মেহরবানি করে তাদেরকে সম্মান করতে শিখুন, আল্লাহ আপনাদের সম্মান বাড়ায় দেবেন। কিন্তু যদি সম্মান করতে ব্যর্থ হন, যদি নিজেদেরকে সংশোধন না করেন, আমি মাদেরকে একটা অনুরোধ করব, আপনারা চোখে চোখ রেখে বলবেন এটি আমার অধিকার এবং আমার দায়িত্ব। হু ইউ আর, তুমি কে আমাকে এটা বলা, আমাকে বাধা দেওয়া। অনেক জায়গায় হুমকি দেওয়া হচ্ছে ভোটের দিন মারা যেন ভোট কেন্দ্রে না যায়, এটাও জবাব দিয়ে দিবেন। আপনারা বীরদের জন্মদাতা মা, যে মারা আবরার ফাহাদকে জন্ম দিয়েছেন, উসমান শরীফকে জন্ম দিয়েছেন, হাদিকে জন্ম দিয়েছেন, যেই মারা আবু সাইদ জন্ম দিয়েছেন, এই মারা কারো কাছে হার মানবে না ইনশাআল্লাহ। এরপরের কথা, কেউ যদি সংশোধন না হয় আর এই অপকর্ম অব্যাহত রাখেন, আমরা মায়ের সন্তানেরা গালে হাত দিয়ে বসে থাকবো। তবে আমরা ওই পর্যায়ে যেতে চাই না। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতির প্রতি নিয়ম কানুন মেনে সবাই নিজেরটা করবেন, অন্যকে সম্মান করবেন। আমরা সম্মান করার পক্ষে, আমরা কারো কোথাও বাধা দিচ্ছি না, দিব না। আমরা জনগণের উপর আস্থা রাখি, পূর্ণ আস্থা রাখি। ভুক্তভোগী মজলুম জনগণ ইনশাআল্লাহ আগামী 12 তারিখ সঠিক সিদ্ধান্ত নেবে। একটি সিদ্ধান্ত পুরোনো বন্দোবস্ত, পচা বন্দোবস্তকে পরিবর্তন করে একটি সাম্য, ইনসাফের, মানবিক বাংলাদেশ গড়া, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এটি হচ্ছে সংস্কারের প্রস্তাব, গণভোট। সেই গণভোটে প্রথম ভোট ইনশাআল্লাহ তাআলা হাতে পড়বে ইনশাআল্লাহ। যারা হাতে ভোট দিবেন বোঝা যাবে তারা পরিবর্তনের বাংলাদেশ চান, ওই বস্তা পচা সিস্টেম আর তারা চান না। আর যারা নাতে ভোট দিবেন তারা প্রমাণ করবেন যে আবার বাংলাদেশে তারা ফ্যাসিবাদ কায়েম করতে চান। 2 নম্বর ভোটটি, আমরা একা বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচনে আসিনি, আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সকল ধর্ম, সকল মত, সকল বর্ণ, দেশে বিদ্যমান সকল মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আগাতে চাই। এই জন্য 11টা দল আমরা একত্রিত হয়েছি। এই 11 দলের মার্কা যাকে যেখানে তুলে দেওয়া হবে, আমরা সকলে ইনশাআল্লাহ তার জন্য কাজ